বুধবার সকালে রাজধানীর খিলক্ষেত, ভাটারা, বাড্ডা ও রামপুরা থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম। করেন ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর দেশে কোনো প্রকার জঙ্গিবাদের উত্থান ঘটেনি। আপনারা আমার থেকে আরো ভালো জানেন, কোনো ধরনের আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় নাই। এবং আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন, জনগণ সাথে নিয়ে আমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, আমরা সবাই একসাথে মিলে সমাধান করব। জুলাই আগস্ট হত্যা মামলায় এজাহারভুক্ত হলেও কোনো নিরীহ ব্যক্তি সাজা পাবে না বলেও আশ্বস্ত করেন জাহাঙ্গীর আলম। এজাহারে নাম নাই না, এজাহারে অনেকের নাম আছে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না। কোনোভাবেই যেন কোনো রকমের নিরীহ লোক যেন সাজা না পায়। আপনারা বলবেন যে নিরীহ লোকের কোনো রকমের সাজা হবে না। এদিকে বুধবার কুমিল্লায় অভ্যুত্থানে শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহফুজ আলম। ওনারা বলতেছেন যে এখানে একটা চরমপন্থা বা উগ্রপন্থার সুযোগ তৈরি হয়েছে নতুন যে পরিস্থিতির কারণে, হাসিনা চলে যাওয়ার কারণে। আমরা মনে করি যে এটা সুযোগটা নিতে দেওয়া হবে না। এটা আমাদের সরকারের পক্ষ থেকে অবস্থান হচ্ছে, এই সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না। বরং বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে, এই গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালনার ক্ষেত্রে আমরা খুবই বলিষ্ঠ ভূমিকা রাখব। গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের কাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মাণের চেষ্টা করছে সরকার, বলেন মাহফুজ আলম। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।